কাছে চলে যাচ্ছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি, আপনারা এই 22 দিন আপনারা লক্ষ্মীপুরকে কাঁপিয়ে তুলেছেন, আপনাদের এক একটা মিছিল ছিল একবারে জনসমুদ্র, যেমন বিএনপির ছিল তেমন আপনারও ছিল। এই যে উৎসব জাগিয়েছেন, আজকে ভোট হচ্ছে, ফলাফল যাই হোক আপনাকে মেনে নেবেন? ধন্যবাদ। আসলে আমরা এই প্রতিদ্বন্দ্বী বলি না, আমরা বলি প্রতিযোগী। আমরা দীর্ঘ ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে আমরা লড়াই করেছিলাম এবং মানুষ যে 15 বছর এখানে ভোট দিতে পারেনি, আজকের এই উৎসবব্যঞ্জক অবস্থা হচ্ছে মানুষের সে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা থেকেই এটা অনেকটাই ঈদের উৎসবের মতো পরিণত হয়েছে। আমি আস্তে আস্তে বলতেছিলাম যে এইরকম ইলেকশনের আগে অনেক হত্যাকাণ্ড ঘটে যেত, আগে অনেক সহিংস ঘটনা ঘটতো। টুকটাক যেগুলো হচ্ছে এগুলো খুবই সিম্পল। আমরা আশা করি যেভাবে ভোট হচ্ছে, এই ভোটের মধ্য দিয়ে যে রেজাল্ট হবে এটি জনগণের দেয়া রেজাল্ট, সেটি অবশ্যই আমরা যার জন্য যেটি আসবে সেটি আমরা মেনে নেব। এখন পর্যন্ত আপনার কোনো অভিযোগ আছে? টুকটাক এগুলো অভিযোগ করার মতো না, আমরা সামনে দেখি। শান্তিপূর্ণ পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে তো আমরা আশা করছি। ধন্যবাদ। আর আমরা দুইজনে যেহেতু এখানে আছি, ঠিক আছে। আপনি কি শহরে করছিলেন? আপনারা কেউ ঢুকবেন না রে। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? নজির ভাই নাকি? না, আমাদের নজির ভাই। নজির আমার পুরানো লোক। দুইজন একসঙ্গে হয়ে গেছি। এখানে একটা মিলন মেলা হয়ে গেল। হ্যাঁ, না, এটা ইতিহাস। দীর্ঘ আকাঙ্ক্ষা, এত অপেক্ষা, এত ত্যাগ, এত তিতিক্ষা। ধানের শীষের প্রার্থী এবং ধানের প্রার্থী দুইজনই আসলে ভোট কেন্দ্র থেকে দেখানোর চেষ্টা করতেছি। ধানের শীষের প্রার্থী সঙ্গে